কে দোলায় দুলিছে দেখো হালিমার ঘরে নবীদের নবী হয়ে এলো আমিনার ঘরে আমি তোমারই উম্মত গো অন্য কারুর নয় আখেরি নবী তুমি রসুল দয়াময় ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল আকরাম ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল আকরাম তোমারি তরে আজি ধন্য মানব তোমার পরশ পেয়েছে যে ধন্য সেই জন তুমি সবার সেরা করেছেন খোদা তুমি সবার সেরা করেছেন খোদা তুলনা করা গোদা তুমি আখেরি নবী তুমি রসুল দয়াময় ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল আকরাম ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল আকরাম নারে তাকবীর আসসালাতু দিও এলো নবী দু জাহান তার উপর পাঠালেন আল্লাহর কুরআন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নারে মানুষের সেরা মানুষ নবীজি আমার সব মানুষের সেরা মানুষ নবীজি আমার নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার তুমি খোদার শ্রেষ্ঠ নবী তোমার তুমি খোদার শ্রেষ্ঠ নবী তোমার নাই কই পুলসিরাতে শেষ ঘাটিতে করিবে গোপাল সব মানুষের সেরা মানুষ নবীজি আমার আল্লাহুম্মা সাল্লি আলা মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার যদি যেতে নাহি পাই সোনার মদিনায় দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার আল্লাহুম্মা সাল্লি দয়ার সাগর নবী আমার প্রতি ঘরে
ঘরে মধুর কলমা পড়ে নিও থাকিবা নিরাপদে প্রতিদিন দৌড় পড়ি যেতে মদিনা প্রতিদিন দৌড় পড়ি যেতে মদিনা নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা পশু পাখিদের গুঞ্জন মেলা মুখে মুখে তর সল্লে আলা রব করিমের শ্রেষ্ঠ মেহমান আলোকিত হয়েছে তমাম জাহান তোমাকে ছেড়ে থাকতে পারি না নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা নারে তাকবীর মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো নিরালতি একা একা আমি কেঁদে যাই মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই ও মা তুমি একটুখানি ডাকবে বলো ডাকবে বলো ডাকবে বলো মা জননী মা জননী মা জননী গো 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 নিরালতি একা একা আমি কেঁদে যাই মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই ও মা তুমি একটুখানি ডাকবে বলো ডাকবে বলো ডাকবে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো মেরাজ রাতে খোদার সাথে করিবেন দিদার আরশে আজিম ধন্য গল ধন্য কদমে তোমার বোর চড়ে আসিবেন হেথায় মোর বন্ধু গো আমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও নবীজি ও নবীজি দেখা দাও আমার দিদারে তোমার দেখা দাও আমার দিদারে তোমার তোমাকে না দেখিয়া প্রাণ যাই ছিড়িয়া দিলেরি আইনাতে রাখিব ও গো রহমান মোর নসিব কি খুলিবে দেখা দাও আমার দিদারে তোমার আল্লাহুম্মা সাল্লি আলা
সকলে বলুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जब बज़्म अहद में रोज़ी अजल था घर में रुबाबी इल्लल्लाह था मस्ती सुदाए नजमत ही ऐ नूर जनाबी इल्लल्लाह ऐ तुझ पर आई बारिहों खानतीना महमूद आए सारा जहां महमूद आए सारा जहां पी पी के शराबे इल्लल्लाह जब बज़्म अहद में रोज़ी अजल था घर में रुबाबे इल्लल्लाह अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে সবার সুনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আপনাদের বা আমাদের সকলের প্রাণপ্রিয় আপনাদের মসজিদের ইমাম সাহেব, যিনি দীর্ঘদিন দুর্গাপুর মাদ্রাসার সেক্রেটারি পদে নিয়োজিত রয়েছেন এবং সামনেপৃষ্ট জ্ঞানপিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজ এতদিন পরে সবথেকে আনন্দ পাচ্ছে এটাই যে আপনারা ঈদগাহটা এত সুন্দরভাবে বানিয়েছেন, পরিকল্পনা মাফিক আগামী প্রজন্মদের জন্য কি সুন্দরভাবে আপনারা বানিয়েছেন। এবং সাত আমি শুনলাম রোজার আগে হয়তো চিন্তা ভাবনা আছে রোজার আগে সাত দিয়ে দেওয়া। এই বিরাট ঈদগাহ আপনারা বানিয়েছেন আর আল্লাহ আপনাদের দ্বারাই করিয়ে নিয়েছেন। আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা সব মহান রব্বুল আলামিনের। এত সুন্দর জায়গা আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দ্বারাই করিয়ে নিয়েছেন, তার জন্য আমরা শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। গায়ের মানুষ এই সুন্দর ঈদগাহ বানানোয় খুশি না বেজার ভাই? খুশি, প্রচন্ড খুশি। আমি তো এসে অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর। নিচেই যেভাবে দিয়েছেন, একটা ছাদ করলে যেরকম খরচা হয়, নিচেটা আপনার যেভাবে ঢালাই করেছেন ওই রকম মোটা একটা ছাদের মতো খরচ। এত পরিমাণ অর্থ আপনারা এখানে ব্যয় করেছেন। আমি শুনছিলাম যে প্রায় 1 লক্ষ টাকার মতো এখনো পর্যন্ত ঋণী। তারপরেও ইনশাআল্লাহ আপনাদের প্রচেষ্টা যে আমরা রোজার আগে ইনশাআল্লাহ সাথ দিয়ে দেব। কেন প্রচন্ড কষ্টের ভিতর দিয়ে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আপনাদের আদায় করতে হয়। এমনকি রাস্তায় পর্যন্ত মানুষ সেখানে দাঁড়াতে হয়, পুলিশ প্রশাসন দিয়ে আপনাদের রাস্তায় পর্যন্ত ঈদের নামাজ হয়। তার জন্য এটা যদি ফ্লোর বানানো হয়, 3 তলা যদি বানানো যায়, মাশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। না রাস্তায় যেতে হবে, না কোথাও যেতে হবে, এর ভিতরেই সব হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই রকম একটা টেন্ডেন্সি নিয়ে আলহামদুলিল্লাহ ঈদগাহ আপনারা বানিয়েছেন। আর সেই ঈদগাহ আপনাদের গ্রামে প্রতি বছরের ন্যায় বাৎসরিক আজ ইসালে সওয়াব। মনে রাখবেন আমরা এমন একটা মাসে উপস্থিত হয়েছি যে মাসটির নাম হলো শাবান, আর এরপরই আসছে মাহে রমজানুল মুবারক মাস।
তার মানে আর একটা মাস বাকি, এরপরেই আসছে মাহে রমজানুল মুবারক মাস। তার জন্য আমাদেরকে একটু প্রস্তুতি নেওয়া, আমাদেরকে তৈরি হওয়া। মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা প্রশ্ন করলেন এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত হাদিসটি সাহাবায়ে কেরাম আজমাইন রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মুবারক মাস সম্পর্কে আমাদের কাছে একটু নসিহত করুন। রাসূল হাদিস পাকের ভিতরে এই রমজান সম্পর্কে বললেন, এর রমজানুল মুবারক মাস এত বরকতময় মাস, যে মাসে 10 দিন হলো রহমত, 10 দিন হলো মাগফিরাত, আর 10 দিন হলো নাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মুক্তি দিয়ে দেন। এবং এই মাসে একটি বরকতময় রজনী রয়েছে, যে রাতের নাম হলো লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসের ফজিলত বা বরকত আমরা কি 27 কদর পাবো, না শেষ বেলায় পাবো, না কয়েক মাস পরে পাবো? রাসূল বললেন, না, যেমনি কোন একটা মজদুর কাজ করলে সে যখন কাজ ছেড়ে দেয় তখন মালিকের টাকা দেওয়া লাগে, লাগে না লাগে না ভাই? কাজ শেষ হয়ে গেছে মানে টাকা দেবেন। অতএব রমজান মাস শেষ হয়ে গেছে তো তার বদলা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম একটা বরকতময় মাস আমাদের সামনে। তার জন্য আমাদেরকে একটু প্রস্তুতি নেওয়া এখন থেকে। সবে মিরাজ গেল, অনেকে রোজা রাখতে পেরেছে, অনেকে পারেনি। আসছে সবে বারাত। সবে মানে হলো রাত, আর বারাত মানে ভাগ্য। ভাগ্যের রাত, ভাগ্যের রজনী। এই রজনীতে যে যত কাঁদতে পারেন, তবে মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর দোয়া কবুল হবে না। তার প্রথম নম্বর হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান, তাদের দোয়া কবুল হবে না। পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের দোয়া কবুল হবে না। অতএব পিতামাতা জানাদের আমাদের যাদের আছে, আমরা বেঁচে থাকতে থাকতে যদি বাপ মা জীবিত থাকেন, বাপ মায়ের হাতে পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নিয়ে যদি আমি জীবন চালাই, তাহলে দেখা যাবে আমার দোয়াগুলো কবুল হবে। আর যদি বাপ মাকে কষ্ট দিয়েই যায়, তাহলে কবুল হওয়ার সম্ভাবনা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার হাদিস পাকের ভিতরে বলেছেন। এজন্য আমাদেরকে ভাবতে হবে, এই দুনিয়া এসেছি, আমার কিছু করণীয় আছে। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, আর একটি হলো বান্দার হক। বান্দার হক, যদি পিতামাতা আমার জীবিত থাকেন, আমার হক হলো আমার পিতামাতাকে সেবা করা। আর আমি যদি শিশু থাকি, পিতামাতার হক হলো ওই শিশু সন্তানটাকে উপযুক্ত করে গড়ে তোলা। ইসলামী শরিয়ার কিছু হুকুম তাকে জানানো এবং ইসলাম সম্পর্কে তাকে জানানো, যাতে করে আমার শিশু সন্তানটা ইসলাম সম্পর্কে জানতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দারা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে। ভাইরা আবার, আমাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, রোজা ছাড়বো না। আর যদি ভয় না থাকে, রোজা আমাদের থেকে চলে যাবে না, যাবে না। আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে, একটা রোজা আমার জীবন থেকে ছেড়ে যাবে না। একটি রোজা যদি ছেড়ে দেন, ইচ্ছাকৃত একটি রোজা যদি কাজা করেন, 60টা রোজা করতে হবে। কিন্তু একটি রোজার বরকত, এই 60টা রোজা করলেও একটি রোজার বরকত মিলবে না। চিন্তা করতে পারে, মাহে রমজানুল মুবারক মাস এত বরকতময় মাস। ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটি, রোজাদারদের জন্য 5টা উপহার রইল। প্রথম নম্বর উপহার রইল,
রোজাদারদের মুখের গন্ধটা হলো ভাইরা আমার মিশকে অম্বরের থেকে আরো বেশি সুগন্ধ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মিশকে অম্বরের থেকে আরো বেশি সুগন্ধ। কিন্তু এর পরেও এই হাদিসটি নিয়ে চার ইমাম তানারা বলেছেন যে মিশক আম্বরের থেকে আরো সুগন্ধ রোজাদারের মুখের গন্ধ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনারা জানেন তিনি বলেছেন যে রোজাদারদের জন্য বিকাল বেলা আমরা যেরকম মিসওয়াক করি, দাঁতন করি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রইল তোমরা প্রতি 5 ওয়াক্ত নামাজে তোমরা মিসওয়াক করো। যদি মিসওয়াক করতে পারো 5 ওয়াক্ত নামাজে তাহলে 70 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বেশি দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিসওয়াক করলে 70 গুণ সওয়াব বেশি পাবে। কিন্তু অন্যান্য ইমামের মতে যে তোমরা রোজা থাকা অবস্থায় মিসওয়াক করো না, কেন না মুখের দুর্গন্ধটা তাহলে দূর হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন না, তোমরা মিসওয়াক করো। কেন? গালের দুর্গন্ধ আর পাকস্থলীর দুর্গন্ধ দুটো আলাদা। যখন কেউ রোজা থাকে তখন পাকস্থলীতে কিছু থাকে না, যে গন্ধটা আসে ওটা হলো পাকস্থলীর দুর্গন্ধ। তোমরা মিসওয়াক করো, তোমাদের দাঁতের দুর্গন্ধটা দূর হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তোমরা মিসওয়াক করো, রোজা থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করো, তাহলে ওই নামাজে 70 গুণ সওয়াব বেশি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার রোজাদার, আজ আমরা রোজা রাখতে পারি না, ছেলে রোজা রাখে না, আমি রোজা রাখি না, আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। মাহে রমজানুল মুবারক মাস আসলো, ভাইরা আমার আর মাত্র একটি মাস বাকি রইল, মাহে রমজানুল মুবারক মাস আসবে। আমরা বেঁচে থাকতে পারি না পারি, আমাদের জীবনে জুটবে কি আমরা কেউ জানি না। তবে নবীজি বলেছেন যখন রজব আসে তখন তোমরা জমিনটাকে কাদা করো, শাবান মাস আসবে যখন তোমরা বীজ বপন করো, আর মাহে রমজানুল মুবারক মাস যখন আসবে তখন তোমরা ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, রজব আসলে জমিন কাদা করার অর্থ তোমরা বুঝলাম না। আল্লাহর নবী বলেন তোমরা জমিন কাদা করার অর্থ হলো রজব যখন আসে মুমিনের চোখ দিয়ে অশ্রু বিসর্জন করে। মুমিন যিনি হয়ে যান তিনি ক্রন্দন করেন আল্লাহর কাছে, চোখের পানিতে বুকটা ভিজে যায় আর বলে আল্লাহ তুমি আমার রমজান মাস আমার নসিবে তুমি পাইয়ে দিও আল্লাহ। যে মাসে এমন একটি রাত রইল, যে রাত যদি একবার কোন মানুষের জীবনে জুটে যায়, সহস্র বছর ইবাদত করলে যে সওয়াব হবে তার থেকে বেশি সওয়াব, তার থেকে বেশি সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সহস্র বছর ইবাদত করলে যে সওয়াব। ও বাবা, আজ আমরা এখানে যেন উপস্থিত আছি, অন্যান্য নবীদের উম্মতগণ কেউ 500 বছর, কেউ 400 বছর, কেউ 700 বছর, কেউ 900 বছর, কেউ 1000 বছর হায়াত পেয়েছেন, কিন্তু আমরা তো হায়াত পাই মাত্র 50, 60, 70, 40, 30, তার বেশি আমাদের হায়াত নাই। ভাইরা আমার এলাম চলে যাচ্ছি, বেশি দিন সময় নাই। 50 বছর, 60 বছর, 70 বছর আমরা বলতে পারি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ছিলেন আমাদের নেতা, তার বয়স ছিল মাত্র 63 বছর হায়াত পেয়েছেন। তাহলে আমি আপনি তার উম্মত, আমি আপনি কত বছর আশা করতে পারি? ঠিক না ভাই? আমাদের যিনি নেতা তিনি 63 বছর, তা আমি কি করে আশা করি যে আমি 80-90 বছর বাঁচবো? আবার 60 বছরে তার আগে 50 বছর ইন্তেকাল করলে আমরা বলি অকাল মৃত্যু। না না, আল্লাহর কাছে এসে অকাল টকাল নেই ভাই, অকাল মৃত্যু টিত্যু নেই। নির্বাচিত সময় হয়ে গেছে, চলে যাওয়া লাগবে। মাহে রমজান আসছে, আমি আপনি অনেকেই চলে যাবে, রমজান পাবে না। বরকতময় রাত, বরকতময় মাস অনেকের নসিবে জুটবে না। এই জন্য রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে ক্রন্দন করো, চোখের পানিতে তোমাদের বুকটা ভিজিয়ে ফেলো। মহান রব্বুল আলামিন
যদি তোমরা তোমাদের বুকটাকে যদি ভিজিয়ে ফেলতে পারো, আর যখন শাবান মাস আসবে তখন তোমরা বীজ বপন করো, তার মানে ইবাদতে মশগুল হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার ইবাদতে মশগুল হতে বলেছে, শাবান মাস আসবে যখন তখন তোমরা ইবাদতে মশগুল হয়ে যাও। নামাজ তোমরা ছেড়ো না, নামাজগুলো জীবনে কায়েম করে ফেলো। নামাজ আজ জীবনে ছাড়বো না বলে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করো। বেশি বেশি করে কন্দন করো আল্লাহর ভয় জানার অন্তরে। আজান করি আর বাড়িতে থাকতে পারবে না, মসজিদে চলে যাবে। তিনি চিন্তা করবেন না, না না কখন ডাক আসবে আমি জানি না। মহান রবের ভয়েতে মসজিদে চলে যাবে। ও সোনার ভাইরা আমার, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি মহান রবকে খুশি করেছিলেন, তার ভয়টা তো অন্তরে ছিল। হযরতে ভাইরা আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্বে নিজের শিষ্যদেরকে ডেকে বললেন, আমার শিষ্যরা শোনো, ও আমার শিষ্যরা শোনো, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার জানাজা নামাজ ওই ব্যক্তি পড়াবে যার ভিতরে 4টে গুণ রয়েছে, ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে। প্রথম নম্বর গুণের কথা বললেন, আমার জানাজা নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জীবনে তাকবীর উলা ছাড়ি নাই। 12 বছর বয়স থেকে যার জীবনে তাকবীর উলা ছাড়ি নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। দ্বিতীয় নম্বরে বললে, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 3 নম্বরে বললেন, যিনি জীবনে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যার কাজা হয়নি, ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে। 4র্থ নম্বরে বললেন, 4র্থ নম্বর গুণ, যে জীবনে কোনো বেগানা নারীর দিকে চোখ মেলে তাকায় নাই, এমন ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 4 গুণওয়ালা মানুষ যদি তোমরা পেয়ে যাও, তাহলে আমার জানাজার ইমামতি করাবে। আর 4 গুণওয়ালা মানুষ যদি না পাও, তোমরা আমার জানাজা পড়াবে না, বরং ডাইরেক্ট কবরস্থ করবে। এই 4 গুণওয়ালা মানুষ যেন আমার জানাজা পড়ায়। প্রথম নম্বর গুণের কথা কি বললেন? তাকবীরে উলা। তাকবীরে উলা কারে বলে? ইমাম সাহেব মসজিদে যখন গিয়ে বলেন না, আপনার ইকামত দেন, ইকামতের পরে ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার, এবার মনে মনে বলেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মনে মনে বলেন। এবার শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে যদি আপনি নিয়ত করেন, আপনার তাকবীরুল্লাহ ছেড়ে গেল। কারণ ইমাম সাহেব যেই বলবেন আল্লাহু আকবার, আপনাকে রেডি থাকতে হবে, সঙ্গে সঙ্গে কি বলতে হবে? আল্লাহু আকবার। তাহলে আপনি তাকবীরুল্লাহ পেলেন। আর আল্লাহ রাসূল বলছেন তাকবীরুল্লাহ সহিত যদি কেউ 40 দিন নামাজ আদায় করতে পারে, আল্লাহ নবী বলছেন তার প্রথম পুরস্কার বিনা হিসাবে আল্লাহ তার জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিনা হিসাব, কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন তাকবীরুল্লাহ সহিত যদি আমি আপনি নামাজ আদায় করতে পারি। ও ভাইরা আমার, একটু করে শুনুন, তাকবীরুল্লাহ আমরা বুঝি না। হাজী সাহেবরা হজ পাকে যান, মক্কা থেকে যখন মদিনায় যেতে হয়, মদিনায় 10 দিন হাজী সাহেবদের জন্য বরাদ্দ। 10 দিনের ভিতরে একদিন আসা আর একদিন চলে যাওয়া থাকে, তাহলে 8 দিন। এই 8 দিনে 50টা 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়। 40-এর বিরাট গুণ রইল। যদি কোন মানুষ 40 ওয়াক্ত মদিনায় তাকবীরুল্লাহ সহিত নামাজ পড়তে পারে, সাহাবায়ে কেরাম আজমাইনগণ, ভাইরা আমার এই হাদিসটি যখন বর্ণনা করেছে, ও ভাইরা আমার মুফাসসির কেরামগণ বলেন, ওখানে 40 ওয়াক্ত আর এখানে 40 দিন, এই জন্য 40 ওয়াক্ত করা হয়েছে। ভাইরা আমার, হাজী সাহেব যখন মক্কায় নামাজ পড়বে, 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের সওয়াব হবে। আর মদিনার মসজিদে নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 50,000 নামাজের সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও ভাই আমার এখানে 1 লাখ একবার সুবহানাল্লাহ বলবেন 1 লাখ সুবহানাল্লাহ সওয়াব পাবেন। মদিনায় একবার সুবহানাল্লাহ বলবেন 50,000 হয়ে যাবে। এটা পৃথিবীতে দুটি মসজিদ, একটা হলো মক্কা আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। ওই জায়গায় যদি কোনো মানুষ 40 ওয়াক্ত নামাজ 8টা দিনে তাকবীরুল শহীদ নামাজ পড়ে, মুফাসসিরিন কেরামগণ লেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন তাকবীরুল। ভাইরা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহাজ্জুদের নামাজ যে জীবনে কাজা হয় নাই, তাহাজ্জুদের নামাজ যার জীবনে কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। তাহাজ্জুদের নামাজ আপনার বলুন বেলা 12টার দিকে পড়ে না, রাত 12টার পরে। কখন ভাই? রাত 12টার। এমনি 5 ওয়াক্ত হচ্ছে না তার তাহাজ্জুদ। ও সোনার ভাইরা, আল্লাহর নবী একটা নামাজের কথা বলেছেন, সে নামাজটি হলো আল্লাহ রাসূল বলেন যদি তোমরা সম্ভব হয় সপ্তাহে একবার পড়বে, সপ্তাহে যদি সম্ভব না হয় তোমরা মাসে একবার পড়বে, মাসে যদি সম্ভব না হয় বছরে অন্তত একবার পড়বে, বছরে যদি সম্ভব না হয় ওই নামাজটা মরণের আগে আগে অন্তত একবার পড়বে। ওই নামাজটার নাম কি জানা আছে? ওই নামাজটির নাম হলো সালাতুত তাসবিহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম সাহেবের কাছে শুনে নেবেন এই নামাজগুলো। রাসূল বলেছেন জীবনে অন্তত একটাবার পড়ি এসো। ও সোনার ভাইরা, আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাহাজ্জুদের নামাজ হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। সহজ নাকি ভাই? জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, চিন্তা করতে পারে? ও ভাই আমার 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে হয় না, তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্ত সঠিকভাবে পড়তে পারি না, তাহাজ্জুদের নামাজ কেমন করে পড়বো? ভাইরা আমার, যদি তাহাজ্জুদের নামাজ পড়ে বিবি জানবে না, ছেলে জানবে না, কেউ জানবে না। ওযু করে বান্দা যখন সিজদায় চলে যাবে, ভাইরা আমার গভীর রজনীতে আল্লাহর ভয়তে যখন মাথা ঝুঁকাবে আর বলবে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমার বান্দা বলে, আমার আল্লাহ বলে বান্দারে মাথা তোল, গভীর রাতে তুই মাথা নিচু করেছিস, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ তোর জীবনে ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, নামাজ শুরু করবেন রমজান মাসে, সেহরি খেতে উঠবেন, ওই সময় তাহাজ্জুদের নামাজটা পড়ে নেবেন। সেহরি খেতে উঠেছি, তাহাজ্জুদের নামাজ পড়ে নেব। ভাইরা আমার, তার কানুন বিশেষ করে হুজুরের মুখ থেকে আপনারা শুনবেন কেমন করে আমি নামাজ পড়ব, প্রতি রাকাতে কোন সূরাটা আমি বেশি বেশি করে মেলাবো। ভাইরা আমার, এমন করে তাহাজ্জুদের নামাজ পড়ুন। আমরা কি করি? সেহরি কে শুয়ে পড়ি, ফজরের নামাজ কাজা করে ফেলি, রোজা রেখেছি অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এমন আছে না নাই? রোজা রেখেছে কিন্তু নামাজ পড়ে না। ও ভাই আমার, জোরে বলবো নামাজ পড়ুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিনে ঈদগাহর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে ক্রন্দন করেন। সবাই বলেন ও গো ওমর, আজ খুশির দিনে কেন তোমার চোখে পানি? বলো বলো, আজ খুশির দিনে তোমার চোখে পানি কেন? হযরত ওমর বললেন আমার চোখে চললে পানি। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ খাতা তার ক্ষমা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জানি না আমার রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ কথা ক্ষমা করেছে কি জানি না। যদি ক্ষমা না করে তাহলে আমার কিসের আনন্দ বলো? যদি ক্ষমা করে তবে তোমার আনন্দ, আর ক্ষমা যদি না করে তাহলে বলো বলো কিসের আনন্দ?
অথচ বলুন আনন্দ করার জন্য এক শ্রেণীর মানুষ 27 তারিখ থেকে রোজা রাখে, 27, 28 আর 29 দিনের দিন রোজার দিন 29 রোজা যেভাবেই হোক চাঁদটা বার করার চিন্তা করে না 29 তারিখে যেভাবেই হোক চাঁদ বার করতেই হবে। শুদ্ধ খবর নেই, বলছে চাঁদের খবর আছে না, মনে হচ্ছে যেন পুরো মাস রোজা রেখেছে, অথচ বলো 27 থেকে শুরু করেছে আর 29 তারিখে শুধু চাঁদের খবর নিচ্ছে। যেভাবেই হোক ঈদটা হলি যেন একটু বেঁচে যায়, অনেকদিন দুপুরবেলা যেন মনে হচ্ছে খাওয়া হয় না। ও সোনার ভাইরা একটুখানি শুনুন, আমি বলছিলাম হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 4 গুণ মানুষ যদি তোমরা পাও আমার জানাজা নামাজ পড়াবে, আর 4 গুণওয়ালা মানুষ যদি না পাও আমার জানাজা পড়াবে না, বরং ডাইরেক্ট তোমরা আমাকে কবরস্থ করবে। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ভাইরা আমার কিছুদিন পরে ইন্তেকাল করলো। তানার গোসল দেওয়া হলো, তানার কাফনের কাপড়টা পরিয়ে এবার লাশটাই লক্ষ লক্ষ জনতার সামনে হাজির করা হলো। সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে গেল। তানার মুরিদ মুত্তাকিন এবার চিৎকার মেরে বললেন, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদগণ, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির শিষ্যগণ, ভক্তগণ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির একটু ওসিয়ত ছিল, যার ভিতরে 4 গুণ রয়েছে ওই ব্যক্তি এনার জানাজা নামাজ পড়াবেন। আর যদি 4 গুণওয়ালা মানুষ না পাওয়া যায় তাহলে ডাইরেক্ট কবরস্থ করা হবে। সবাই বলছে বলুন কি 4 গুণ রইল? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়তটা তুলে ধরা হলো। তিনি প্রথম নম্বরে বললেন, যার বালেগ হওয়ার পর থেকে জীবনে ভাইরা আমার তাকবীরুল্লাহ ছাড়ে নাই, যার বালেগ হওয়ার পর থেকে জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যার বালেগ হওয়ার পর থেকে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ যার কাজা হয় নাই, যে বালেগ হওয়ার পর থেকে জীবনে কোনো বেগানা নারীর দিকে চোখ মেলে তাকায় নাই, এমন 4 গুণওয়ালা মানুষ যদি থাকেন জানাজা পড়ান, আর যদি না থাকেন তাহলে কিন্তু আমরা নিয়ে যাব। এরকম 4 গুণওয়ালা মানুষ তো খুঁজে পাওয়া যাবে, ঠিক কি না ভাই? 4 গুণওয়ালা মানুষ। ও ভাই আমার লক্ষ লক্ষ জনতা পিছন দিক থেকে একজন কিছু করে বলেন, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়াবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ জনতার নজর তানার দিকে চলে গেল। কেমন মানুষ, কেমন মানুষ, কেমন মানুষ, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, জীবনে তাকবীরুল্লাহ ছেড়ে যায় নাই, জীবনে বেগানা নারীর দিকে তাকায় নাই, এমন মানুষকে সকলেই তার দিকে তাকিয়ে সকলকে উপেক্ষা করে মাইয়েতের সামনে চলে এলেন। মাথার দিককার দড়িটা খুলে প্রথমে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির মুখে একটা চুমা দিলেন, কপালে একটা চুমা দিয়ে বললেন, ও কুতুবউদ্দিন, ও কুতুবউদ্দিন, কেন তুমি বলে গেলে, কেন তুমি এমন ওসিয়ত করে গেলে? যদি ওসিয়তটা না করতে দুনিয়ার কোন মানুষ জানতো না আমি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। আজ তুমি বলেছো বলে দুনিয়ার মানুষ জেনে নিল আমি সেই ব্যক্তি যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। আজ যদি তুমি না বলে দুনিয়ার মানুষ আমাকে চিনতো না, আমার দুনিয়ার মানুষ চিনতো না, কেন তুমি এমন প্রকাশ করে গেলে? আমার সমস্ত আমলগুলো আমি গোপন রাখি, তুমি কেন এমন করে প্রকাশ করে গেলে? আমল গোপন রাখি। ব্যাংকে যদি 5 লাখ টাকা থাকে তো ব্যাংকের বই কি রাত দিন লোকে দেখায় নাকি ভাই? বলে দেখায় না, ওটা কি করে গোপনে রেখে দেয়। কেউ যদি উকিও মারে তাড়াতাড়ি করে ব্যাংকের একটি বইটাকে আমরা তাড়াতাড়ি করে বন্ধ করি, আমার 5 লাখ টাকা আছে, কেউ যেন না জানে। আমি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়বো, কেউ জানবে না। জানবেন কে ভাই? আল্লাহ। ও ভাই আমারে চললে কাউকে না জানানো, নিজেকে গোপন রেখে দেওয়া,
যদি জানানোর মন মানসিকতা এসে যায়, তাহলে যদি ফকর এসে যায়, অহংকার এসে যায়, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। দুই একজন শুধু হজ করে আসে, তাই দেখবেন ঘন ঘন হজের কথা বলে, তার মানে তুমি বুঝে নাও আমি হজ করে এসেছি। ঠিক বলছি না ভুল বলছি? শুধু হজের কথা নড়ি চড়ি, তার মানে তুমি বোঝো যে আমি হাজী সাহেব, আমার পাওয়ারটা কত তুমি একবার বোঝো। ও ভাই আমার, না 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 না, নিজেকে গোপন রেখে দেওয়া, আমল করবেন গোপনে আমল করুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন গোপনে গোপনে পড়ুন, কেউ জানবে না, কেউ জানবে না, জানবে শুধু আমার আল্লাহ। ও সোনার ভাই আমার, আমাদের সেই নামাজ নাই, কিছুই নাই। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পাহাড় চড়ে নামাজ পড়তেন। ভাইরা আমার, ইহুদি তার ছেলেকে বলছে, বাবা ছেলে, ওই পাহাড় চূড়ে একটা বাবলা গাছ দেখতাম, ওই বাবলা গাছটা দেখা যায় না কেন বলো বলো? ছেলের কথা শুনে বাবা বলে, বাবা ছেলে, তুমি যেটা দেখতে বাবলা গাছ, ওটা বাবলা গাছ নয়, ওটা হলো জামানার ইমাম ইমামে আযম আবু হানিফা। সারাটা রাত ধরে তিনি নামাজ আদায় করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসছে তো মাহে রমজান, তারা খতম তারাবি হয় না, সূরা তারাবি চেষ্টা করবেন। এখন হয়তো সূরা পড়ছেন, সূরা তারাবি খতম তারাবি পড়বেন, বেশি বেশি করে কোরআন শরীফ পড়বেন। আর হুজুর যদি একটু স্পিড কম করে, তাও তো হুজুরের জ্বালা। তো হুজুর কত সময় লাগে? নামাজ পড়ি কিন্তু মনে মনে করি তাড়াতাড়ি হলে ভালো হয়, ঠিক কি না ভাই? মানে মিনিট 20 মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তাহলে হুজুরের চাকরি থাকে। আর যদি ঘন্টা খানি লেগে যায়, তো বলে কি সর্বনাশ করতে। ও ভাই আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে, নামাজে দাঁড়িয়ে গেলে কোরআন শরীফ দেখবেন 7টা মঞ্জিল, এক এক মঞ্জিল নবীজি নামাজ আদায় করতেন। প্রথম রাকাতে এক মঞ্জিল, দ্বিতীয় রাকাতে আরেক মঞ্জিল, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক পর্যন্ত ফুলে যেত, এতদিন সময় ধরে তিনি নামাজ আদায় করতেন, পা পর্যন্ত ফুলে যেত। সাহাবারা বর্ণনা করেন, নবীজি যখন নামাজে দাঁড়াতেন, আমরাও নবীর পাশে দাঁড়িয়ে যেতাম, কিন্তু আমরা মনে মনে করতাম, আল্লাহ নবী বুঝি আর রুকুতে যাবেন না, যাবেন না, এত লম্বা সময় ধরে আমার নবী নামাজ আদায় করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমি আপনি ঠকি আর উঠি, ঠিক বলছি না ভুল বলছি ভাই? কোন রকম হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যার জীবনে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যার কাজা হয়নি জীবনে, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। ওই 4 রাকাত সুন্নত নামাজ আমরা পড়ি না, ওটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই। তাহলে আমরা পড়ি না, হুজুর বলছেন ওই 4 রাকাত সুন্নত যার জীবনে কাজা হয়নি, সে আমার জানাজা পড়াবে। চিন্তা করতে পারে? ও ভাই আমার, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি জানাজা যিনি পড়াতে এসেছিলেন, মুখে চুমা দিলেন, কপালে চুমা দিয়ে বলছেন, ও কুতুবউদ্দিন, দুনিয়ার মানুষের সামনে যখন তুমি জানিয়ে গেছো আমার তাহাজ্জুদের নামাজ পড়াটা তুমি যখন শুনিয়ে দিলে, তুমি যখন শুনিয়ে দিয়েছো, জীবনে আমার তাকবীরুল আচারি নয় এই কথা যখন তুমি শুনিয়ে দিয়েছো, ও কুতুবউদ্দিন আজ তোমার জানাজা পড়াবো, কিন্তু শর্ত একটা, যখন তুমি কিয়ামতের দিন মুসিবতের দিনে যখন তুমি জান্নাতে যাবে, আমাকে সঙ্গে নিয়ে জানো তুমি তার জান্নাতে যাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার জানাজা পড়াবো, তবে শর্ত আমাকে তুমি জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমার, তাকবীরুল জীবনে ছাড়ি নাই, আজ থেকে নিয়ত করুন, আমাদের জীবন থেকে আমার তাকবীরুল ছাড়বো না, তাকবীরে উলা ছাড়বো না। আল্লাহ আমাকে হজপাকে নিয়ে গেলেন 2008 2010 আমি প্র্যাকটিক্যালে দেখলাম কত মানুষ ভাইরা আমার হজে গেছে, অথচ তাকবীরুল বোঝে না, নামাজ পড়ে না, সেই বিল্ডিং এর 14 তলা থেকে নিচেই নামে না, মসজিদে যায় না।
অথচ হাজী সাহেব এয়ারপোর্টে আসার আগে ছেলে ফুলের মালা নিয়ে যায়, বলে বাপ হজ করে আসছে, ফুলের মালা নিয়েছে, বাপ হজ করে আসছে, একটা মালা দাও। অথচ নামাজ পড়তেছে, নামাজই নাই, কোন রকমে নামাজ পড়ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েন, বেঈমানেরা তীর মারল, তীর এসে হযরত আলীর পায়ে গেঁথে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে বললেন, সঙ্গী সাথীরা তীর তাড়াতাড়ি করে তোমরা বার করো। তীর বার হয় না, ব্যথা অনুভব করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে নামাজি দাঁড়াতে দাও, নামাজ পড়তে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন। তারা তীরটা যখন বার করে না করো, একবারের জন্য তিনি শব্দ করলেন না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ নামাজ। ও ভাই, আমার কিতাবের ভিতরে আরো এসেছে, আপনারা বলুন, যদি পশ্চিমে যান, ভালো জামা কাপড় পরে আমরা যাই, যদি এরপরও কোন মন্ত্রীর কাছে দেখা করতে যায়, আরো সুন্দর জামা পরে যাই। আর যদি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে চাই, তাহলে আরো সুন্দর জামা পরে যাব। জাজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব, প্রধানমন্ত্রীর সঙ্গে যদি দেখা করি, তাহলে আরো সুন্দর জামা পরবো না, পরবো না। জাজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, অতএব লুঙ্গি পরা চলবে না, আমাকে ভালো জামা কাপড় পরে যেতে হবে। এই ভাইরা আমার আজ এখানে যারা উপস্থিত রয়েছে, মনে রাখবেন, নামাজ যখন পড়তে যাই, আমরা যখন নামাজ পড়তে যাই, আমাদের সামনে কে দাঁড়ান? জোরে বলুন। আমাদের সামনে রয়েছেন আমার আল্লাহ। বান্দা নামাজ পড়বে, সামনে আমার আল্লাহ। বান্দা নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহর নবীর কাছে সাহাবারা প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী চলে যায়? আল্লাহর নবী বললেন, বান্দা যখন সিজদা দেয় আর বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। বান্দার সামনে কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো হিসাব থাকে না, সরাসরি ওই বান্দাটা আল্লাহর নিকটবর্তী চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিনে ভালো জামা কাপড় পরে যাবেন, নির্বাচিত রাখবেন এই জামাটা। আমার আজও মনে আছে, আমার আব্বা জুমার দিনে যদি পায়জামা পরে না যায়, আমাদের বকতো, আল্লাহ তার জান্নাত নসিব করুন। আমাদের বকতো আর বলতো, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য পায়জামা, মসজিদে যাবে পায়জামা পরে যেতে হবে, একদম পরিপাটি হয়ে, যেন মনে হচ্ছে কোনো কুটুম বাড়ি যাচ্ছে। এইরকম ঈদের দিনে যেমন খুশিতে আমরা নতুন জামা পরি, ঈদের থেকেও জুমার গুরুত্ব বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমার, একটু করে শুনুন, আমি বলছিলাম আপনাদের কাছে নামাজের কথা। বান্দা আল্লাহর নিকটবর্তী চলে যায়, ভালো জামা কাপড় পরে আমি মসজিদে যাব, আপনার ইবাদতে মন যাবে। ও সোনার ভাইরা আমার, পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে আপনি চলুন, যদি পাক হয়ে যায় আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। যদি ভালো জামা কাপড় না থাকে, তারপরেও চলুন, মসজিদে আসুন। আমাদের বাড়িতে অনেক কাপড়, অনেক কাপড়। ভাইরা আমার, কিতাবের ভিতরে এসেছে, একজন সাহাবা এত গরিব, এত গরিব, নামাজ পড়ার জন্য মাত্র একটা কাপড় ছিল। বাড়িতে একটা কাপড় ছাড়া দুটো কাপড় নাই। স্বামী আর স্ত্রীতে নামাজ পড়বেন, কাপড় নাই, কেমন করে নামাজ আদায় করবেন? একটি গর্তের ভিতরে চলে গেলেন সাহাবা, আর বিবিকে বললেন, ও বিবি, এই কাপড়টা পরে তুমি নামাজ পড়ো, আমি গর্তের ভিতরে বসে থাকি, তোমার নামাজ শেষ হয়ে যাবে, আবার তুমি কাপড়টা আমাকে দেবে, তুমি গর্তে বসবে, আর আমি আল্লাহর হুকুম পালন করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার ভাই, আমার নামাজ মাপ নাই, মাপ নাই। হসপিটালের বেডে যদি শুয়ে থাকেন, আর যদি আপনি সুস্থ থাকেন, যদি আপনি অজ্ঞান না হয়ে যান, পাগল না হন, উন্মাদ না হন, আপনার বলুন, বলুন, হসপিটালের বেডে শুয়ে থাকলে আমার উপরে নামাজ ফরজ হবে না, হবে না?
ওখানেও থাকলে নামাজ ক্ষমা নাই। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি পড়ি শুধু 5 ওয়াক্তর সওয়াব দেবেন আল্লাহ, বরং 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় লিপিবদ্ধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই আমার সমাজে আমি দেখেছি ভাই, আজ সমাজে আমাদের সব থেকে একটি কষ্ট, সেটা হলো নামাজ নাই। নামাজ নাই, সব আছে কিন্তু নামাজ নাই, ঠিক কি না ভাই? সব আছে, নামাজ নাই। ছেলেটাও বেনামাজি, মেয়েটাও বেনামাজি, স্ত্রী বেনামাজি, আমারও নামাজ কোন রকমে হয় জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ হয় না। আজ ঈদগাহে বসেছি, এটা বলো ভাই আমার ওয়াজিব নামাজ, ওয়াজিব নামাজ পড়ি ভাই আমার। ঈদুল ফিতর, ঈদুল আযহা এটা তো ওয়াজিব নামাজ। আর মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদের আনন্দ শুধুমাত্র রোজাদারদের জন্য। আল্লাহর নবী বলেন, এমন তিনি বলেছেন যারা বেরোজাদার তারা যেন ঈদগাহে না আসে। খুতবার ভিতরে দেখবেন ঈদের দিন যে খুতবাটা পড়া হয় পরিষ্কার আল্লাহ রাসূল বলেছেন যারা বেরোজাদার তারা যেন ঈদের মাঠে না আসে। কিন্তু বলুন বলুন, ঈদের মাঠে রোজাদার আগে আসে না বেরোজাদার আগে আসে? জোরে বলে। ওখানে যদি দাঁড়িয়ে গেটে বলেন যারা রোজা রেখেছো তারা ঈদের মাঠে ঢোকো, তাহলে কি সর্বনাশী লোক রে বাবা। মারপিট শুরু হবে না? হবে না? মারপিট শুরু হয়ে যাবে। যদি বলেন এটা রাসূলের হাদিস, দেখে নেবেন পরিষ্কার যে খুতবাটা ঈদের দিন পড়া হয় না, ওই খুতবাটা পড়বেন, মানেটা পড়বেন পরিষ্কার আল্লাহ রাসূলের হাদিস, যারা বেরোজাদার তারা যেন ঈদগাহে না যায়। ও সোনার ভাই আমার, রোজাদারদের জন্য আল্লাহর নবী বলেন কিসের আনন্দ, কিসের আনন্দ? রোজাদারদের জন্যই তো খুশির ঈদ। খুশির ঈদ তা তো শুধুমাত্র রোজাদারদের জন্য। কিন্তু দেখা যায় আমরা বেরোজাদার হুড়হুড়ি করি না, করি না? না গজল বললে আমরা ছাড়বে না, বলবো না, ওটা ঠিক বলছি। কি দিয়েস দেখে? হ্যাঁ আচ্ছা 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 বলছি বলছি, একটু দেরি করো, তোমার খোরাকটা আবার দিতে হবে সবার, এক একজনের না দিলে আবার বললে সবার বলছিস তো আমার বলে কই, আমারটা যতক্ষণ না হবে ততক্ষণ হুজুর বলবো ইনশাআল্লাহ। ও ভাই আমার একটুখানি শোনো না, আমি আপনাদের কাছে বলে যাই, আমি মুজাফফরের দিন চলে যাব, ডাক আসবে, চলে যেতে হবে। তবে মনে রাখবেন নামাজি ব্যক্তির মৃত্যুটা হবে, যিনি নামাজি হবেন তার মৃত্যুটা কেমন হবে শুনুন। যিনি বেনামাজি হবেন তার মৃত্যুটা কষ্টের সহিত মৃত্যু হবে। কেমন কষ্ট আমি বলবো। আর যিনি ইমানদার হবেন, মুমিন হবেন, নামাজি হয়ে যাবেন, তার মৃত্যুটা এমন ভাবে হবে ভাইরা আমার, যেমনি একজন নারী তার কলিজার টুকরা সন্তান মাসুম বাচ্চাকে যেমন কোলে তারে শুইয়ে রাখে, ঘুমিয়ে গেলে মায়ের কোল থেকে যেমন শিশু সন্তানকে তুলে নিলে মা যেমন বুঝতে পারে না, মুমিন ব্যক্তির মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন তেমন করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির মৃত্যু কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না, জান চলে যাবে। ও ভাই আমার, বেনামাজির মৃত্যুটা কেমন হবে পরিষ্কার আল্লাহর নবী দেখিয়ে দিয়েছেন। মৃত্যুর পরে তার যখন কবরে রাখা হবে, কবর তাকে তো ছাড়বে না। রাসূল পরিষ্কার নিজের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই পাজরা, আর এই পাজরার যে কাঠিগুলো রইল কবর এমন করে চাপ দেবে, এই হাড্ডিগুলো এদিকে যাবে আর এই হাড্ডিগুলো এদিকে ঢুকে যাবে। ও ভাইরা বাবা, সেদিন কেউ সঙ্গী হবে না, সেদিন না বিবি হবে, না মেয়ে হবে, না ছেলে হবে, কেউ আমার সঙ্গী হবে না। সেদিন একমাত্র সঙ্গী হবে আমার বন্ধু নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ হলো না, এজন্য আমি বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে তিনি বিনা
নামাজিদেরকে নামাজি বানানোর জন্য মেহনত করেছেন 23 বছর। মানুষ ইসলামের তলে আশ্রয় নিলেন, নামাজ আদায় করেছেন, জিহাদের ময়দানে গেছেন, রাত যাপন হয়েছে, তাবুকের নামাজ পড়ে নিয়েছেন। ভাইরা আমার, নামাজ ছাড়ে নাই, জীবনে সব চলে গেছে কিন্তু নামাজ ছাড়ে নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার কুফায় যখন তিনি কারবালার প্রান্তরে চলে গেছেন, সঙ্গে ছিলেন 80 জন। ভাইরা আমার সঙ্গে ছিলেন। এমন সময় সেই সকল মানুষদেরকে সম্বোধন করে হযরত হুসাইন বললেন, শোনো শোনো শোনো, আজ ওরা আমার কল্লাটা কাটতে চাও, ওরা আমাকে মেরে দিতে যায়, তোমরা আমার দিকে চলে যেতে পারো। আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ছিলেন 72 জন সঙ্গী সাথী, নারী পুরুষ মিলে 72 জন ছিলেন। হযরত হুসাইন বললেন, তোমরা চলে যেতে পারো। সকলেই বললেন, ও হুসাইন, আমাদের জীবন চলে যাবে, কিন্তু হুসাইনের কদম ছেড়ে আমরা কোনোদিনের তরে যেতে পারি না। জোরে বলুন সুবহান। ভাইরা আমার একে একে জমাই হয়ে গেল। এমন কি শিশু আলী আসগার ঘরের ভিতরে পানি 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 করে যখন চিৎকার করছে, পানির জন্য যখন শিশু সন্তান কাঁদছে, ভাইরা আমার সর্বানু বললেন, ও হুসাইন, তোমার সঙ্গে শত্রু, আমাদের সঙ্গে শত্রু, কিন্তু শিশু বাচ্চার সঙ্গে তো কারো শত্রুতা নয়। তুমি একটুখানি ফোরাত নদীর কিনারাটা ছাড়তে বলো, পানি পান করাও। দেখো কিবার ভিতরে পানি নাই, পানি পানি বলে চিৎকার করে, একটুখানি বলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আলী আসগারকে উঁচু করে ধরলেন, ইজিদ বাহিনীদেরকে বললেন, এ ইজিদেরা, তোরা তাকিয়ে দেখ এই বাচ্চাটি কার, আমি কার, একটুখানি তাকিয়ে দেখ। আমার মায়ের, আমার মা যিনি, তিনি হলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন আমার মা। তোরা কি আমার আব্বাকে চিনিস না? আমার আব্বা ছিলেন সাদুল্লাহিল গালিব হযরত আলী। তোরা কি আমার আব্বাকে চিনলি না? তোরা কি আমার নানাকে চিনিস না? যার জন্য আসমান জমিন, যার জন্য কুল কায়নাত, তিনি হলেন আমার নানা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হুসাইন বললেন, আল্লাহর নবী আমার নানা, হযরত আলী আমার আব্বা, ফাতেমাতুজ জাহরা ছিলেন আমার মা। তোর একটুখানি আমার ফোরাত নদীর কিনারাটা ছেড়ে দে, পানি আমি পান করব না, আমার শিশু আলী আসগারকে পানি পান করাবো, আমার শিশু আলী আসগারকে পানি পান করাবো। তোরা আমার কল্যাণ নিতে চাস সেটা আমি জানি, কিন্তু একটুখানি ফোরাত নদীর কিনারাটা খুলে দে। কিন্তু দেখা গেল দূর থেকে একটা তীর ছুটে এলো। ভাইরা আমার, তীর নিক্ষেপ করলো বেঈমান ইজিদ বাহিনীরা, তীর নিক্ষেপ করলো, আর শিশু আলী আসগারের ভাইরা আমার সিনায় এসে গেঁথে গেল, সঙ্গে সঙ্গে মারা গেল, ইন্তেকাল হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শহীদ হয়ে গেলেন। শিশু আলী আসগারের পানি পান করা হলো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোলে শিশু আলী আসগার ইন্তেকাল হয়ে গেল, শহীদ হয়ে গেলেন। ভাইরা আমার, শিশু আলী আসগারকে বুকে জড়িয়ে নিয়ে সারবানু দূর থেকে বলছে, দেখো আমার বাচ্চা কেমন শান্ত হয়ে গেল, বুঝি পানি পান করে এসেছে আমার বাচ্চা। হযরত হুসাইন বললেন, ও সারবানু, তুমি আর বলো না তোমার ছেলে আর পানি পান করবে না, তোমার ছেলে পানি পান করবে না। তোমার ছেলেটা আজ এমন করে শহীদের পানির পেয়ালা পান করে নিয়েছে, জান্নাতের সারা বান্তহুরা তোমার ছেলে পান করে নিয়েছে। ও ভাইরা আমার, এমন করে দেখে গেল একে একে সব শহীদ হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে এবার যুদ্ধ হবে। এরকম একটি মুহূর্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি 2 রাকাত নামাজ পড়ি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খিমার ভিতরে 2 রাকাত নামাজ পড়ে তিনি জিহাদের ময়দানে শামিল হলেন। একটু জোরে বলুন সুবহান।